আসসালামু আলাইকুম দর্শক, একটা চায়না কমলা বাগানে এই মুহূর্তে অবস্থান করছি। আগে বাগানটা আপনাদেরকে দেখাবো। একটু বাগানটা একটু দেখাই আমি আপনাদের যতটুকু পারি। এটা যে বাংলাদেশে আমি অবস্থান করছি, আমার দেখে এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে বাইরের কোনো একটা রাষ্ট্রে হয়তোবা আমি অবস্থান করছি। মানে এত পরিমাণ, এত প্রচুর পরিমাণে যে আসলে এই চায়না কমলা ধরে আছে প্রত্যেকটা গাছে। আমি বিস্তারিত জানাবো এটা আসলে কি জাত। তার আগে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে চায়না কমলার আসলে স্বাদটা আর কি। আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ছিঁড়ছি আর কি। প্রথমে কথা বলার আগে একটু দেখাই আর কি আপনাদেরকে। কারণ অনেকে আসলে বলে যে ওই যে সানবার্ন বা শুকিয়ে যাওয়া, রস থাকে না, অথবা আপনার অনেকের জায়গায় দেখেছি আপনার যে বিভিন্ন রকম সমস্যা বা ধরন কম। এখানে এই বাগানটা দাঁড়িয়ে আসি এবং আমি সরাসরি একটা দুইটা না, এগুলো একটু যদি আমি দেখাই একদম এ টু জেড, আসলে গাছ যেহেতু বড় কতটুকু দেখাতে পারছি বলতে পারবো না, তবে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ধরন এবং ফলের সাইজটাও মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু। আচ্ছা, এবার আমি আপনাদের একটু দেখাই, একটু যদি ক্লোজ একটু দেখাই আমি আপনাদেরকে, আসলে রস টসগুলো একটু দেখাই। হ্যাঁ দেখুন, এই যে শিলার ভিতরেও কিন্তু বোঝা যায় যে আসলে কেমন, আসলে মালটাটা কমলাটা কেমন, আসলে বারবার মালটা হয়ে যাচ্ছে। আসলে এই যে চায়না কমলাটা আসলে কেমন দেখুন। হ্যাঁ দেখুন। আচ্ছা, এরপর আমি একটু রস দেখাবো, তারপর টেস্ট করে দেখাবো। এই যে দুইটা মাত্র কিন্তু দুইটা নিয়েছি। এই যে এর রসটা দেখুন, অনেকে যে সানবার্ন বা শুকিয়ে যাওয়া, চায়না কমলা ভালো হয় না, হ্যাঁ অনেক সমস্যা কিন্তু বলে। কিন্তু আসলে এটা কি এমন জাত যে এত ধরন এবং এত রস দেখুন, একেবারে দুইটা খোসা, মানে চায়না মানে তো বোঝেন একটু ছোট ছোট কমলা, ছোট ছোট আসলে কমলা। এই ছোট কমলায় এই দুইটা এখনো দেখতে পাচ্ছেন হাতে কিন্তু আছে এবং পড়ছে টুকটুক করে, দেখতে পাচ্ছেন মানে কি প্রচুর পরিমাণে কিন্তু রস আছে। এবার একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আরো মিষ্টি হবে। ফুলটাকে বিসমিল্লাহ। মাশাল্লাহ, খাওয়ার পরে মনে হচ্ছে খাই, কথা একটু পরে বলি, ঠিক আছে? কারণ খাওয়ার সময় কথা বলা ভালো না। আসলে এত সুন্দর একটা স্বাদ, খাতে ভালো লাগে। তবে আরেকটা খাই, তারপরে কথা বলবো। বিসমিল্লাহ। মাশাল্লাহ। তো এখন সমস্ত কিছু দেখালাম, এখন একটু বিস্তারিত আপনাদের জানার চেষ্টা করবো আসলে কি জাত। তো আমরা যে জায়গায় অবস্থান করছি, আপনারা জানেন এর আগে কিন্তু দুইটা ভিডিও করছিলাম, ডেনমার্ক এর একটা মাল্টার এবং বাড়ি ওয়ান একটা মাল্টা। একজন সৎ মানুষ, সফল তিনি, 11 বছর ধরে, আপনি কল্পনা করতে পারবেন না, 11 বছর ধরে এই লেবুর জগতে কিন্তু তিনি আছেন। এবং মোটামুটি তিনি দেখিয়েছেন, বিশেষ করে যারা প্রতারণা করছে চাষের সঙ্গে, অনেকে ডেনমার্কের বিভিন্ন নামে কিন্তু বিক্রি করছে, চারা বিক্রি করছে। তো আমরা সেই ভাইয়ের কাছে কিন্তু আজকে আসি, আপনাদেরকে জানার চেষ্টা করবো এটা কি, আমাদের সেই আব্দুল করিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। ভাই, আবার আসলেন চায়না আমি কমলার জি, জন্য। জি, আমি আসলে অবাক এবং অবাক হয়ে যাই যে আসলে প্রত্যেকটা ভ্যারাইটি পেরে আপনার কাছে আছে। তার বিরুদ্ধে যে কয়টাই আমি দর্শকদেরকে দেখিয়েছি প্রত্যেকটা গাছে, একটা দুইটা গাছে না, প্রত্যেকটা গাছে ভরপুর। তো আজকে যে বাগানটা অবস্থান করছি চায়না কমলা, তো এটার স্বাদ আমি এতক্ষণ আমাদের দর্শকদের দেখালাম, আপনাদের ফলন দেখালাম। তো এটা আসলে জাতটা কি ভাই? না, এটা চায়না কমলা, রাম রঙ্গন বলি এটা। রাম রাম রঙ্গন। চায়না কমলা আবার দুটো ভ্যারাইটি আছে। জি, জি। একটা হচ্ছে সমান, গাটা সমান, হুম, হুম। তেলা যেটাকে বলি। জি, আর জি। এইটাই দেখেন একটু উঁচু নিচু। হ্যাঁ, এটাই বেশি আছে অনেকের কাছে, এটা যাত্রা আছে। জি। বাংলাদেশে কি আসলে এই দুইটার ভিতরে যেটা বললেন তার ভিতরে কি এটাই এইটাই ভালো, এটা না লাগালেই ধরা খাওয়া সারা। ধরা খেতে হবে? একদম ধরা খেতে হবে। যদি আপনি এই চায়না কমলার তেলাটা লাগাই ফেলেন, হুম, হুম। তা রীতিমতো বিপদে। আমি দেখছি তো, এবছর আমি ফলের ব্যবসাও করলাম। জি, জি। তা তারা তো ১,০০০ টাকা মন বিক্রি করতে পারেনি। এই কারণটা কি আপনি মাশাল্লাহ, একটু- এটা আমরা ১৩০ টাকা আজকের বাজার। আজকের বাজার? আজকের বাজার ১৩০ টাকা পাইকারি। জি, জি। তাহলে সেক্ষেত্রে ১৩০ টাকা মানে কম না। আচ্ছা, এই একটা গাছে আমরা এটা ছোট্ট গাছ একেবারে দেখতে পাচ্ছি দর্শক, একেবারে ছোট গাছ। আমি গাছের গোড়াটা একটু দেখাই। এই যে এই গাছটা আনুমানিক কেমন হতে পারে ভাই, যে আনুমানিক যেটা বলতেন আসলে? না, আনুমানিক বলতে আসলে তো ফল দেখেন, আমার বাড়ির থেকে এটা ১.৫ কিলোমিটার দূরে এই মানে বাগানটা। হ্যাঁ, এই গাছটা ১.৫ কিলোমিটার দূরে এই বাগানটা। জি, জি। তো অনেক ফল তো চুরি হয়। জি, জি। তা না হলে এই গাছটার বয়স ৩.৫ বছর। জি। ৩.৫ বছরে একটা মানে চায়না কমলা থেকে ১ মণ কমলা নেওয়া খুব বেশি আশ্চর্যের কিছু না, যদি আপনার চেষ্টা থাকে, আল্লাহর যদি রহমত থাকে। তবে চেষ্টা না করলে কোনো সম্ভব কথাই না। কিন্তু কাজ হবে না। জি। তখন অহেতুকভাবে আমার এই গল্প তখন ওই টোল করতেই থাকবেন যে করিমাই মিথ্যে কথা বলছে। জি।
জেনে শুনে মিথ্যে না বলার চেষ্টা করি। জি বয়স 48 বছর, যদিও একটু মুরব্বী বেশি। চেষ্টা করব আগামী দিনগুলোতে জেনে শুনে মিথ্যে না বলার জন্য। এখন আপনারা দয়া করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অধিক ভাববেন। বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষটি আমি নই। জি আমার মতো হাজারো খামারি আছে যারা আপনার সাথে প্রতারণা করবে না। তাদের কাছ থেকে নেন, গবেষণার থেকে নেন, আর যদি নিতান্ত মনে করেন অধমের কাছ থেকে নেবেন তখন নিয়েন। জি তবে কোনো প্রকার ফ্রডগিরি, কোনো প্রকার প্রতারণার পাল্লায় যেন পড়বেন না। তাতে আপনি কিন্তু উদ্যোক্তা হিসেবে যেমন মার খাবেন, এদেশের নতুন উদ্যোক্তা যারা আসতে চায় তারাও কিন্তু পিছিয়ে যাবে। জি জি বা যে কথাটি বলছিলেন আসলে এই যে কমলার যে বৈশিষ্ট্যটা আপনি দেখাচ্ছিলেন আর কি, তো এটাই মনে করেছেন যে এটা যদি লাগায় তাহলে আলহামদুলিল্লাহ সে ভালো থাকবে। এই যে সানবানের বিষয়টা আমি বারবারই একটা কথা বলি, লেবু জগতে আপনার কাছে তো রস দেখালাম সবই ঠিক আছে, তো অন্য অন্য ক্ষেত্রে আমরা এটা কারণ কি আসলে এই সমস্যাটার যদি একটু বলতেন আসলে। মূল দুটো কারণ, বারবারই বলেছি, জৈব সার দেন না, রাসায়নিক সার দেন, চাষ বোঝেন না, চাষ করতে আসেন। গাছ অতিরিক্ত পাতলা করে লাগান। দেখেন এই গাছের সাথে গাছ লেগে গেছে 3.5 বছরে, জি জি উপরের থেকে কিন্তু একটা ছায়া পাচ্ছে। জি সানবার্ন মানে কি, সূর্যের আলোর আলো। থেকে যেটা পুড়ে যায় এটাই তো বার্ন। জি 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 তাহলে সেই জায়গাটা দেখেন আপনি, এই যে ফলটা হ্যাঁ। কোনো না কোনোভাবে দেখেন বাধা দিচ্ছে সূর্যের আলো। জি তাহলে কি হলো, নিচের ফলটা এই দেখেন, জি এই নিচের ফলটাতে কিন্তু কোনো সূর্যের আলো পায়নি। না না তাহলে সানবার্ন কিন্তু আর হলো না। জি এখন প্রশ্ন উঠতে পারে, ভাই আমার মুখ দিয়ে তো এই কথা মানায় না, কারণ কি আমার গায়ে তো দাঁত, আমি দাদির ওষুধ বিক্রি করবো কী করে? আমি যেহেতু চারা বিক্রি করি, সে কারণে আমি যদি বলি একটু ঘন করে লাগাও, তখন বলবে এই বেটা আমার কাছে চারা বিক্রি করবে বলে ঘন করে গাছ লাগাতে বলতেছে। তবে আমি মনে করি ঘনর কোনো বিকল্প নেই। জি বা এটা তাহলে যেহেতু বললেন এটা কত ফিট দূরত্বে আসলে আপনি এটা 9 ফিট বাই 9 ফিট মাত্র, এই দেখেন 9 ফিট মাত্র 9 ফিট বাই, দেখায় আপনারা দেখতে এই দেখেছি এই যে 9 ফিট, 9 ফিট বাই 9 9 ফিট ফিট স্কোয়ার। আচ্ছা, অনেকে আবার এই চাষের সঙ্গে অন্য বেশ কিছু চাষ আপনার সাথী হিসেবে চাষ করে, এটা কি আসলে আপনি কি এক বছর করা যাবে সবজি টাইপের, জি জি তবে পরবর্তীতে আর করতে পারবেন না সবজি টাইপের ফসলগুলো। অবশ্য ধান, পাট এই ধরনের ফসল না। আপনি মিষ্টি কুমড়া লাগাতে পারেন, শশা লাগাতে পারেন, আপনি যে ভেজিটেবল যে বিভিন্ন এগুলো আছে, লাল শাক, পালং শাক, এগুলো লাগাতে পারবেন এক বছর। জি জি দ্বিতীয় বছরে যেহেতু আমি 9 ফিট 9 ফিট লাগাবেন, সেহেতু এখানে আর দ্বিতীয় বছর আমার বা মনে হয় একটু সুযোগটা ঘুরে ঘুরে দেখা হ্যাঁ, যাচ্ছে, sure, আসেন একটু ভিতরটা আমরা প্রবেশ করি, একটু দেখাই। ভাই পরিচর্যার বিষয়টা এর আগেও যেভাবে বলছিলেন আসলে প্রত্যেকটা সাইটাসের যে জাতগুলো সব কি একই রকম পরিচর্যা? না, পরিচর্যাই একই একই একই। এই দেখেন আমরা চায়না কমলাতে আসছি, দেখেন প্রত্যেকটা, আপনি একটু দেখেন প্রত্যেকটা গোড়াইতে আমরা অলরেডি আধা মনের বেশি রেখে দিয়েছি। এই দেখেন, জি জি এই দেখেন জৈব সার, এই জৈব সার আমরা কিন্তু প্রয়োগ করবোই। মানে চাষের ক্ষেত্রে বিশেষ করে ফল চাষের ক্ষেত্রে জৈব সারের মানে কোনো জুরি নেই, মানে বছরে কতবার দিলে আসলে ভালো হয় এটা? বছরে আমরা 2 বার দিই, দুইবার। বর্ষার আগে জি জি আর বর্ষার পরে। জি ফুল আসার আগে, আর ফলটা মোটামুটি 50 গ্রাম সাইজ হলে। জি মানে পাকার কিছুদিন আগে। না না না, পাকার কিছুদিন না, আমরা ফল ফল মোটামুটি কথা ফুলের থেকে ফল ধরার পরে মোটামুটি 2 মাসের মধ্যে আমরা এটা জৈব সার আরেকবার ব্যবহার করি, রাসায়নিক সারও দিই। জি জি আচ্ছা, তো আমি যেটা মনে করি, জি জি আমি তো ভাবছিলাম যে চায়নাতে ভালো হবে না, জি চায়নাতে তো সুন্দর হচ্ছে, জি এখন তো ভালোই লাগতেছে। জি জি এখন তো মনে আছে না মাশাআল্লাহ, এটাও তো ভালো। দর্শক এটা তো জায়গা ভালো। আমার ভাই দেখাচ্ছে এবং ফলের সাইজটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এইগুলো একটু দেখুন, আমার ভাই যেটা রাখছে দেখুন, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু আসলে এই চায়না কমলা কিন্তু ঝুলছে। আসলে আমি ভিডিওর প্রথমে বলেছি যে আসলে এটা যে আমরা মনে হচ্ছে যে বাংলাদেশে যে আছি, আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ আমরা একসময় কিন্তু কল্পনা করতে পারিনি ভাই যে আমাদের দেশে এ ধরনের চায়না কমলা, মালটা। শোনেন, এটা মানুষের চেষ্টা। জি বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ফল ফলাদি বাংলাদেশের খ্যাতনামা মানুষগুলো যাচ্ছে, আনতেছে, সেখান থেকে কিন্তু জাত তৈরি হচ্ছে। আর বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা এটা নিয়ে রিসার্চ করতে এবং এটা কিন্তু মানুষের মধ্যে ছাড়ছে। তারাও কিন্তু দেশের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছে। জি জি এদেশে যারা বিজ্ঞানী আছে, গবেষক আছে, তো আমি যেটা মনে করি যে আর পিছিয়ে থাকবেন কেন, চলে আসেন, চলে আসেন। কারণ এখন কৃষির উপর পিএইচডি হয়, দর্শক দেখুন। মূলো পালন, বিভিন্ন সবজির উপর
আপনার পিএইচডি হয়, তাহলে এখানে মানে এখানে আসতে সমস্যা কোথায়? আমার তো মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। ইতিমধ্যে আমার অনেক বন্ধুরা আছে বাংলাদেশে যারা বিভিন্ন বিষয়ে থিসিস করেছে, ডক্টরেট তাদের নামের আগে। জি জি এরকম বন্ধু প্রায় 8-10 জন আছে যারা চাষ করে, এবং তারা নিজেদেরকে চাষি বলে পরিচয় দিতে অত্যন্ত গর্বিত মনে করে। জি। একটা বিষয় একটু বলবেন, আপনি যেহেতু আসলে এই যে সাইটাস নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, 11 বছর ধরে, তার ভিতরে আপনাকে চায়না দেখলাম, মালটা দেখলাম, তো এর ভিতরে আপনার মনে হয় কেউ যদি নতুন করে শুরু করতে চায় তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ বা কিভাবে শুরু করলে ভালো হবে, কোন জাতটা নিয়ে কাজ করলে ভালো হবে আর কি? যেটা মনে হয় সে অবশ্য তার মালটা থাকবে 70%, সেটা তার মধ্যে ডেনমার্ক থাকবে কিছু 20% বা 30%, বাদ বাকি 70% থাকবে আপনার। তাহলে মালটার মধ্যে বাড়ি বাড়িওয়ানের মধ্যে আপনার সর্বোচ্চ 30% ডেনমার্ক, জি তাহলে একটা পার্ট গেল। জি জি আরেকটা পার্টে থাকলে কত? 30%। জি 30%টা আপনি কমলা দিবেন, চায়না কমলায় দিবেন আপনি। জি দার্জিলিংটাও কিন্তু চমৎকার কমলা, অত্যন্ত ভালো মাপের কমলা, কিন্তু দার্জিলিংয়ের পরিচর্যাটা একটু বেশি। যদি কেউ দার্জিলিংয়ের পরিচর্যা বেশি করতে পারে সে দার্জিলিংও লাগা, কোনো আপত্তি নাই। আমাদের কাছে দার্জিলিংয়েরও চারা আছে। যদি ঠিকানাটা একটু বিস্তারিত বলতেন আসলে কিভাবে না, এটা করছেন চায়না আপনি? লেবুর বাগান যদি আপনি দেখতে চান, যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুন্নি গ্রামে আপনি চলে আসবেন। আপনি দেখবেন, শুনবেন, এই দেখেন কত সফট, এই সহজেই দেখেন যে খোলাটা ছিঁড়ে যাচ্ছে, এই দেখেন, এই যে মুস্তাফা ভাই, এই যে প্লিজ টেক ইট, হ্যাঁ সম্পূর্ণ, হ্যাঁ হ্যাঁ দেখেন, এই দেখেন সহজে, দেখুন, এই আমি দেখেন। কিন্তু সেই প্রথম থেকেই আসলে এখনো কিন্তু খাচ্ছি, মাঝে মাঝে খাই। হ্যাঁ হ্যাঁ, এখনো মাঝে মাঝে খাচ্ছি। আর আমার কন্ট্রাক্ট নাম্বার হচ্ছে 01714953935। আবার বলছি 01714959353। জি ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসলে আমাদেরকে সময় দিলেন আর আপনার বাগান পরিদর্শন করে আরও বেশি ভালো লাগলো যে আসলে বাংলাদেশের মাটিতে এই ধরনের চায়না কমলা ঝুলছে, সত্যি অসাধারণ। আবারও আপনাকে ধন্যবাদ, আপনার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে আপনিও চেষ্টা করলেন এদেশের মাটি মানুষের জন্য কিছু করার। এই প্রোগ্রামটা দেখে যদি সামান্য মানুষের কোনো উপকার হয়, একজন মানুষের কর্মসংস্থান বাড়ে, তাহলে মনে করব আপনার আমার কষ্ট সেই সময় কিছুটা হলেও সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভাইয়ের এই বাগানটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমরা খোসা ছাড়িয়ে দেখেছি, আমরা রস দেখেছি, অনেকে চায়না কমলার, ভাই যে কথাটি বললো, দুইটা জাত কিন্তু আছে, যেটা আসলে তেলা জাত, ওটা লাগালে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই লাগানোর আগে আপনাকে ভালোভাবে দেখতে হবে আপনি কোন জাতটি লাগাচ্ছেন। এজন্য অবশ্যই সরাসরি আপনি এই বাগানে ভিজিট করতে পারেন, আপনি আপনার নিকটস্থ যে কোনো বাগানে কিন্তু ভিজিট করতে পারেন। আর ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম, যদি কোনো পরামর্শ চান অবশ্যই ভাইয়ের সঙ্গে কথা বলবেন, যোগাযোগ করবেন। আর আবারও আপনাদেরকে দাওয়াত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।